স্বাধীনতা বাস্তবায়ন ঐক্য পরিষদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নিরপেক্ষ হয়ে যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে নিরপেক্ষ রয়েছে। সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, 1995 সালে সারা বাংলাদেশে এক অভিন্ন নিয়োগ বিধি, বেতন স্কেল, কর্মপরিধি, শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও শুধু সচিবালয়ের কর্মচারীদের পদ পদবি আপগ্রেডেশন করা হয়েছে। অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদ পদবি আজও বৈষম্যের শিকার রয়েছে। আমরা এই বৈষম্যে বঞ্চিত থাকতে চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার, আমরা চাই আমাদের ন্যায্য প্রাপ্তি, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমাদের দাবি অনতি বিলম্বে বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আমরা একাধিকবার আবেদন নিবেদন করেছি। তারা শুধু আমাদের দাবির বিরুদ্ধে টাল বাহানায় করেছে, তারা শুধু ছাত্র চালাচালি করেছে, ফলে কর্মচারীদের ক্ষতি হয়েছে, দেশ পিছিয়ে গিয়েছে, সংবিধানের লঙ্ঘন হয়েছে। আমরা আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, আগামী 12 তারিখের মিটিংয়ে যদি আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না হয়, নির্বাহী আদেশে সচিবালয়ের ন্যায় পদ পদবি পরিবর্তন না করা হয়, এই কর্মচারী ভাই বোনদেরকে সাথে নিয়ে তোরপাড় আন্দোলনের মাধ্যমে আমরা বাধ্য করব আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে। আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমরা আর বাংলাদেশে এই বৈষম্য দেখতে চাই না। বৈষম্য মুক্ত সরকার এসেছে, যদি আপনারাও পূর্বের সরকারের ন্যায় বৈষম্য মুক্ত না করেন, আমরা আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি, তাহলে তাদের সাথে আর আপনাদের সাথে, ফ্যাসিস্টের সাথে আর আপনাদের সাথে কোনো পার্থক্য থাকবে না। আমরা চাই অনতি বিলম্বে পদবি বেতন বৈষম্য দূর করা হোক। সচিবালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, পিএসসি, গণভবন, বঙ্গভবন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মচারীদের ন্যায় অন্যান্য অধিদপ্তর, পরিদপ্তর এবং সংস্থায় কর্মরত কর্মচারী ভাই বোনদেরকেও অভিন্ন পদ প্রদান করা হয়। আমরা আজকে আগত সকল কর্মচারী ভাই বোনদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। বিভিন্ন সংস্থায় কর্মরত